আন্তরিক নয়, তার কথা দিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করা ঠিক নয়। যদি যখন বোঝাপড়াটা হবে, সে আইএসএফ এর সঙ্গে হোক আর কংগ্রেসের সঙ্গে খানিকটা এগিয়েছে, এখনো কিছু মানে টিচিং প্রবলেম আছে রিগার্ডিং দি অ্যাপ্রোচ অ্যান্ড অল দিস। মনে হচ্ছে সবই মিটবে। একটু মিটে যাওয়ার জন্য একটু সময় দিতে হবে। সাংবাদিকদের মনে প্রশ্ন আসলে সে প্রশ্ন করে মানে যেটা আমরা মসৃণ করতে চাই সেটাকে আমরা কণ্ঠকাকীর্ণ করতে চাই না। না আছে বলেই তো বলছি, সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়ে আমরা কণ্ঠকাকীর্ণ করতে চাইছি না। এখনো নিষ্পত্তি হয়নি তো। হ্যাঁ, একটা রাজনৈতিক দল নয়, বামফ্রন্ট হচ্ছে একটা রাজনৈতিক দলের একটা রাজনৈতিক মঞ্চ। ফলে বামফ্রন্টের মধ্যে শরিক দলগুলোর নিজস্ব চিন্তা ভাবনা রাজনীতি ভিন্ন ভিন্ন থাকলেও ইস্যু ভিত্তিক কতগুলো লক্ষ্যের প্রশ্নে আমরা ঐক্যমত আছি এবং একসঙ্গে চলছি গত 47 বছর। এটা পৃথিবীর ইতিহাসে আর দ্বিতীয় কোনো উদাহরণ নেই। আর এই বামফ্রন্ট হচ্ছে রাজনৈতিক ঐক্য। আমরা মনে করি এটাকে টিকিয়ে রাখা খুব জরুরি ভবিষ্যতে প্রতিক্রিয়া শক্তিকে ফাইট ব্যাক করার জন্য। এবং এই শক্তি যেহেতু বর্তমানে আমরা সেই পজিশনে নেই, আমরা সিট বোঝাপড়া করছি। অন্য বামফ্রন্টের বাইরে যে শক্তিগুলোকে আমরা বলছেন বিমানদা, যারা তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়তে যায়, তার বিরুদ্ধে যারা আছে তাদেরকে আমরা সঙ্গে পেতে চাই। সেটা হচ্ছে আসন বোঝাপড়ার ভিত্তিতে। ফলে এই বিষয়টা বুঝবেন যে বামফ্রন্টের মধ্যে শরিক দলের নিজস্ব একটা দল আছে, তার চিন্তা ভাবনা ভিন্ন ভিন্ন, তারপরে বৃহত্তর স্বার্থে ঐক্য। আর আরেকটা হচ্ছে তার থেকে আরো ঢিলে, যে একেবারেই এই নির্বাচনকে সামনে রেখে আমাদের আসন বোঝাপড়া, শুধু এই নির্বাচন, একটাই ইস্যু, নির্বাচনে তৃণমূল এবং বিজেপিকে পরাজিত করা। এই দুটোকে একসঙ্গে গুলিয়ে ফেলে করে। এবং সেই ক্ষেত্রে আমরা আশাবাদী এবং দাবি করতে পারি, এতদিন যখন সমস্যা হয়নি, বামফ্রন্টের মধ্যে যে ব্যবস্থা দিয়ে আমরা চলি, বাইপার্টি এবং বামফ্রন্টের ঐক্যবদ্ধ মিটিং, তার মধ্য দিয়ে আমরা আমাদের সন্ধান এবং আমাদের সমস্যার নিরসন আমরা না সেই জন্য তো। কিন্তু পলিটিক্যাল কন্টেন্ট চেঞ্জ হয়নি। আসে তো কি নাম দিয়েছে, নাম মনে নেই। আমরা সম্পূর্ণ সিপিএম যতটা আন্তরিক, আমাদের বামফ্রন্টের শরিক দলরা ঠিক ততটাই আন্তরিক, একটুও কম নয়, একটুও বেশি। এবং যা করণীয় কর্তব্য তা বামফ্রন্টের শরিকরা বামফ্রন্টের ঐক্যের স্বার্থে করবে, এই আশ্বাস প্রক্রিয়াটা একটা বামফ্রন্ট, তার সঙ্গে হচ্ছে বাইরের দল, তাদের সঙ্গে ঐক্য, এই যে জটিল প্রক্রিয়াটা, এই জটিল প্রক্রিয়াটা ভোটারদের কাছে নিয়ে যেতে আপনাদের কতটা দেখবেন? মানে এই যে যেটা আপনাদেরকেই এতদিন ধরে বসতে হচ্ছে, সেইটা যখন আপনি জনগণের কাছে ভোটের ময়দানে নিয়ে যাবেন, তখন আপনি কংগ্রেস সম্পর্কে কতখানি বলবেন, আইএসএফ সম্পর্কে আপনার মত। এর আগে শরিকরা নির্বাচনে অংশীদার হতে চায়, তাদের সময় সুযোগ আমরা দিতে চাই এবং সেই জন্য তারা আলাপ আলোচনা করে সঠিক দৃষ্টিভঙ্গিতে তারা মুভ করবে। এই প্রত্যাশায় আমরা দুটো আসনই শুধু আজকে ঘোষণা করলাম। হ্যাঁ,
তো বামফ্রন্টে না, কিন্তু সাংবাদিক আমাদের বামফ্রন্টের চেয়ারম্যান যাওয়ার কথা বললেন আমাদের প্রশ্ন করো, বিমানটা ঠিক করে দেবো। প্রশ্ন তো থাকতেই পারে, নেবেন কি নেবেন না আপনাদের ব্যাপার। কি বলো না আমাদের পুরুলিয়া আসন, বিমানদা বারবার করে বলছেন যে সেই আসনে বৃহত্তর মঞ্চ, বৃহত্তর চেষ্টা, দফায় দফায় বৈঠক হচ্ছে। পুরুলিয়া আসন এবং সিবিআই এর সঙ্গে আমরা দুটো খবর পাচ্ছি, আসন রক্ষা নিয়ে বেশ কিছু সমস্যা রয়েছে। আপনারাই বা কেন ফ্লেক্সিবল হচ্ছেন না? এটা বামফ্রন্টের মধ্যের আলোচনা, আমি করার বলবো হ্যাঁ, সেই আলোচনাটা বিমানদার উপস্থিতিতে বামফ্রন্টেই হচ্ছে। কিন্তু ইতিমধ্যে যে প্রশ্নটা উত্থাপিত হয়েছে সঞ্জীব সঠিকভাবেই বলেছে, সেটা আমাদের নোটিশে আছে। উই আর টু আয়রন আউট দি অ্যানোমালিজ ডেভেলপড উইথ পুরুলিয়া আসন। সেটা ডেফিনেটলি আমরা এটাকে মসৃণ করতে পারবো, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু ফ্লেক্সিবল হতে গেলে বিমানদারা তো দুটোই হতে পারে, তারাও যুক্তি দিতে পারেন যে তাদের It's a political process. Allow us to have a political process with that. একটা প্রশ্ন আছে, একদিকে যেরকম বিমানদা বলছিলেন যে আমরা সবাইকে নিয়ে আলোচনা করে এগোতে চাই, আরেকদিকে ফরওয়ার্ড ব্লক নেতৃত্বের তরফ থেকে এরকম তো বিভিন্ন জায়গায় বক্তব্য উঠে আসছে, দরকার ফ্রন্ট থেকে বেরিয়ে যাবো বা প্রয়োজনে কংগ্রেস অন্য কোথাও প্রার্থী দিলে আমরা সেখানেও প্রার্থী দেবো, কংগ্রেসের বাড়াবাড়ি আমরা মানব না না, ফরওয়ার্ড ব্লক কখনো এটা বলেনি, কখনো ফরওয়ার্ড ব্লক এটা বলেনি। ফরওয়ার্ড ব্লকের নামে কেউ চালিয়ে দিতে পারে, ফরওয়ার্ড ব্লক কখনো বলেনি। এবং এই ব্যাপারেতে আমাদের পারস্পরিক আলোচনা হয়, দ্বিপাক্ষিক আলোচনা হয়, এবং তারপর বামফ্রন্টে আলোচনা হয়, এবং আমরা কনফিডেন্ট যে আমরা এইসব অ্যানোমালিসগুলো ওভারকাম করতে পারবো এবং সমস্যার সমাধান হবে। নীতিগতভাবে ফরওয়ার্ড ব্লক মনে করে যে কংগ্রেস বা আইএসএফ এর সঙ্গে যোগ করে বামফ্রন্টের কোনো উপকার হবে না, এবং এটা একাধিকবার, এটা নরেন্দ্র অন রেকর্ড যে হ্যাঁ ভাই, আমি বলছি এই বিষয়টা নিয়ে আপনারা কি কোনো চূড়ান্ত জায়গায় যাচ্ছেন? কারণ বিভিন্নভাবে এই প্রশ্নগুলো উঠছে, মানে এটা তারা নীতিগতভাবে মনে করেন যে কংগ্রেস এবং আইএসএফ এদের সঙ্গে যোগ করে বামফ্রন্টগতভাবে কোনো উপকার হবে না। পুরুলিয়াতে ফরওয়ার্ড ব্লকের প্রার্থীর নামে দেওয়া লিখন বিভিন্ন জায়গায় হচ্ছে। যে কংগ্রেস আইএসএফ সম্পর্কে ফরওয়ার্ড ব্লকের যে বক্তব্য আমরা আমাদের চেয়ারম্যান বামফ্রন্টের তাকে আমরা রেখেছি, যেটা সাংবাদিক বৈঠক করে সেটা বামফ্রন্টের কিন্তু মধ্যে নরেন আলোচনা। চট্টোপাধ্যায় তো সবাই সামনে কিন্তু দয়া করে ভয় করবেন। এই দ্বিতীয়ত যেটা হচ্ছে সুমনদা বলেছেন এই ফ্রড 48 বছরের ফ্রড এই আরো বহু বহু শতক এগোবে, ফলে কারো দুশ্চিন্তা হওয়ার কোনো কারণ নেই যে কমরেড বিমান বসুর নেতৃত্বে পশ্চিমবাংলায় যে বামফ্রন্ট চলছে সে বামফ্রন্ট চলবে, কিন্তু আপনাদেরকে আমি আশ্বস্ত করি। 31 মার্চের মধ্যে যদি আমরা তালিকা বললেন, নির্বাচনী ইস্তেহারের কি সম্ভাবনা আছে এই মাসে? আর দুদিন পরে করব, এটা শুরু হয়েছে, দুদিন পরে করব। মেনি থিং আর ডেভেলপিং। এখন দুম করে নির্বাচনী যে আবেদনটা দুম করে প্রকাশ করে দেওয়ার এখন বোধহয় বুদ্ধিমানের কাজ নয়। অনেকগুলো নতুন নতুন জিনিস বেরিয়েছে, আরো বেরোবে, একটু ওয়েট করছি। কারণ বিদেশি কাগজ এবং দেশি কাগজে যা বেরোয় এবং তার সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে যা ডেভেলপমেন্ট হচ্ছে তাকে লিপিবদ্ধ করতে চাই আমরা। যেহেতু আমাদের লড়াইটা হবে তৃণমূল বিজেপি বিরোধী, বিজেপি কেন্দ্রে সরকারে আছে আর তৃণমূল বিকজ অফ আগামীকাল ফার্স্ট ফেজের লাস্ট ডেট অফ উইথড্রয়াল, আর তারপর শুরু হবে আবার নোটিফিকেশন সেকেন্ড ফেজের, তারও তার লাস্ট দেওয়ার নমিনেশন দেওয়ার সময় থাকবে 4 এপ্রিল পর্যন্ত। স্বাভাবিকভাবে এই যে ফেজ ওয়াইজ নির্বাচন হচ্ছে এবং গ্যাপ থাকছে, তার অ্যাডভান্টেজ আমরাও অ্যাপ্রুভ করতে চাই। এবং ধরুন ইতিমধ্যে যে ডেভেলপমেন্ট পাহাড়ে হয়েছে,
হামরো পার্টি তারা ঘোষণা করে দিয়েছে তারা তৃণমূল বিজেপি বিরোধী, এবং হামরো পার্টি তারা পাহাড়ে তাদের সিট ছাড়াও তো প্লেনের সিট আছে, তারা নিজেরা আলোচনার ভিত্তিতে একজন প্রার্থী ঠিক করছে যে প্রার্থী তারা এই লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করবে। যদিও সেখানে ওদের মধ্যে আবার অনেক সমস্যা আছে, অন্যদের মধ্যে যারা পাহাড়ে পার্টিগুলো করে তাদের মধ্যে কেউ কেউ তারা শেষ পর্যন্ত কি করবে আমরা জানি না, কিন্তু হামরো পার্টির এডওয়ার্ডের ভূমিকা ভেরি ভেরি পজিটিভ, এবং সে এসব বিষয়ে লাগাইত না, কিন্তু তৃণমূল বিজেপি লড়াই সংগ্রামের একটা বৃহত্তর বৃত্ত গড়ে উঠুক এই ব্যাপারে উৎসাহী। যদিও সে পাহাড়েই কাজ করে, কিন্তু রাজ্যের ব্যাপারে তার চিন্তা আছে, এটা একটা বড় পাওনা আমাদের। সেখানে দাঁড়িয়ে আমরা বসে সঙ্গে সঙ্গে একবারে সব করে দিলাম এরকম করতে চাইছি না, মানে লিস্ট রিলিজ করে দিলাম করতে চাইছি না। স্টিল আলোচনার সুযোগ আছে, কিন্তু আলোচনার সুযোগ আছে বলে একে অপরের বিরুদ্ধে লড়াইতে অংশগ্রহণ করবে এটা হবে না। যেরকম ধরুন যে আমরা কোচবিহারে বামফ্রন্টের প্রার্থী আমরা ঘোষণা করেছি, আমরা আলিপুরদুয়ারে বামফ্রন্টের প্রার্থী ঘোষণা করেছি, সেখানে বামফ্রন্টের সিট অ্যাডজাস্টমেন্টের মধ্যে যে পার্টি থাকবে তাদের সেখানে কন্টেস্ট করা ঠিক না। আমরা তাদের আবেদন করব যে এভাবে কখনো বৃহত্তর মঞ্চ তৈরি করা যায় না, এবং আমার ধারণা তারাও এই ব্যাপারেতে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে, যা নাকি সার্বিক একটা বোঝাপড়ার বৃত্ত ব্যাপক ভিত্তিতে তৈরি করার সুযোগকে কার্যকরী করা সম্ভবপর হয়। এখন আমরা আজকে বামফ্রন্টের মিটিংয়ে আলোচনা করেছি যে এবং ঠিক করেছি আগামী পরশু দিনের মধ্যে আমরা চেষ্টা করব, আগামী পরশু মানে হচ্ছে রবিবার 31 তারিখ নাকি 31 তারিখ, অর্থাৎ এই মাসের মধ্যেই আমরা আমাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করার দিকে আমরা যেতে পারবো, এটা প্রত্যাশা করছি। তাই আজকে শুধু দুটো আসনে আমরা প্রার্থী ঘোষণা করব, এবং দুটোই আবার সিপিআইএম এর। এক 29 নম্বর লোকসভার আসন আরামবাগ এসসি, সেখানে সিপিআইএম এর বিপ্লব কুমার মৈত্র। আর ঝাড়গ্রাম এসটি আসন, সেখানে সিপিআইএম এর সোনামণি মুর্মু টুডু, মহিলা, দুজনই নতুন প্রার্থী। এই দুটো নামই আজকে ঘোষণা করছি। হয়তো আপনারা প্রত্যাশা করেছিলেন অনেক বেশি নাম পাবেন, কিন্তু আমরা করতে পারলাম না, কারণ আমরা বৃহত্তর একটা মঞ্চ তৈরি করার কর্মসূচিতে যুক্ত আছি। সেই বৃহত্তর মঞ্চ আমাদের তৈরি করতেই হবে। আমরা তৃণমূল কংগ্রেস এবং বিজেপি বাইনারি বাংলার রাজনীতিতে ভাঙতে চাই, এবং সেটা ভাঙতে হলে পর আমাদের
বামফ্রন্ট যেমন একটা ফ্রন্ট 47 বছর ধরে আছে, 48 বছরে পা দিল, এই ফ্রন্টের যেমন প্রার্থীরা থাকবে ঠিক সেরকম বামফ্রন্ট একটা রাজনৈতিক দল নয়। বামফ্রন্ট হচ্ছে একটা রাজনৈতিক দলের একটা রাজনৈতিক মঞ্চ। ফলে বামফ্রন্টের মধ্যে শরিক দলগুলোর নিজস্ব চিন্তা ভাবনা রাজনীতি ভিন্ন ভিন্ন থাকলেও ইস্যু ভিত্তিক কতগুলো লক্ষ্যের প্রশ্নে আমরা ঐক্যমত আছি এবং একসঙ্গে চলছি গত 47 বছর। এটা পৃথিবীর ইতিহাসে আর দ্বিতীয় কোনো উদাহরণ নেই। আর এই বামফ্রন্ট হচ্ছে রাজনৈতিক ঐক্য, আমরা মনে করি এটাকে টিকিয়ে রাখা খুব জরুরি ভবিষ্যতে প্রতিক্রিয়া শক্তিকে ফাইট ব্যাক করার জন্য। এবং এই শক্তি যেহেতু বর্তমানে আমরা সেই পজিশনে নেই, আমরা সিট বোঝাপড়া করছি। অন্য বামফ্রন্টের বাইরে যে শক্তিগুলোকে আমরা বলছেন বিমানদা, যারা তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়তে যায়, তার বিরুদ্ধে যারা আছে তাদেরকে আমরা সঙ্গে পেতে চাই। সেটা হচ্ছে আসন বোঝাপড়ার ভিত্তিতে। ফলে এই বিষয়টা বুঝবেন যে বামফ্রন্টের মধ্যে শরিক দলের নিজস্ব একটা দল আছে, তার চিন্তা ভাবনা ভিন্ন ভিন্ন, তারপরে বৃহত্তর স্বার্থে ঐক্য, আর আরেকটা হচ্ছে তার থেকে আরো ঢিলে যে একেবারেই এই নির্বাচনকে সামনে রেখে আমাদের আসন বোঝাপড়া, শুধু এই নির্বাচন, একটাই ইস্যু, নির্বাচনে তৃণমূল এবং বিজেপিকে পরাজিত করা, এই দুটোকে একসঙ্গে গুলিয়ে দিলে হবে। এবং সেই ক্ষেত্রে আমরা আশাবাদী এবং দাবি করতে পারি, এতদিন যখন সমস্যা হয়নি, বামফ্রন্টের মধ্যে যে ব্যবস্থা দিয়ে আমরা চলি, বাইপার্টি এবং বামফ্রন্টের ঐক্যবদ্ধ মিটিং, তার মধ্য দিয়ে আমরা আমাদের সন্ধান এবং আমাদের নিরসন, সমস্যার নিরসন আমরা না সেই জন্য তো, কিন্তু পলিটিক্যাল কন্টেন্ট চেঞ্জ হয়নি। সিপিআই আসে তো কি নাম ভুলে যাচ্ছে, নাম মনে নেই। আমরা সম্পূর্ণ সিপিএম যতটা আন্তরিক, আমাদের বামফ্রন্টের শরিক দলরা ঠিক ততটাই আন্তরিক, একটুও কম নয়, একটুও বেশি। এবং যা করণীয় কর্তব্য তা বামফ্রন্টের শরিকরা বামফ্রন্টের ঐক্যের স্বার্থে করবে, এই আশ্বাস আমরা এই যে প্রক্রিয়াটা, একটা বামফ্রন্ট, তার সঙ্গে হচ্ছে বাইরের দল, তাদের সঙ্গে ঐক্য, এই যে জটিল প্রক্রিয়াটা, এই জটিল প্রক্রিয়াটা ভোটারদের কাছে নিয়ে যেতে আপনাদের কতটা বেগ পেতে, মানে এই যে যেটা আপনাদেরকেই এতদিন ধরে বসতে হচ্ছে, সেইটা যখন আপনি জনগণের কাছে ভোটের ময়দানে নিয়ে যাবেন, তখন আপনি কংগ্রেস সম্পর্কে কতখানি বলবেন, আইএসএফ সম্পর্কে আপনার মত। এর আগে শরিকরা বলছে, ফরওয়ার্ড ব্লক বলছে কংগ্রেসকে তারা শ্রেণী শত্রু যারা কিছু মনে করেন না, তাহলে তার হয়ে প্রচারে গিয়ে ফরওয়ার্ড ব্লক কি বলবে? এই যে গোটা প্রক্রিয়াটা, এটা জনগণের কাছে আমি বলছি, বিমানদা ইতিমধ্যেই বলেছেন আমাদের সামনে 7টা ফেজের নির্বাচনের যে প্রক্রিয়া, সেটা একটা সুযোগ এনে দিয়েছে। লাস্ট ফেজ হচ্ছে 1 জুন, ফলে আমাদের হাতে এখনো 2 মাসের বেশি সময় আছে। আমরা এর আগে অনেক নির্বাচন গেছে, আমরা 15 দিন, 20 দিন, 1 মাস সময় পাচ্ছি। এবারে অন্তত 2.5-3 মাস আমরা সময় পাচ্ছি। ফলে আমরা যথাযথভাবে সময়, বিমানদা বলেছেন এই মাসের মধ্যে 31 তারিখের মধ্যে আমাদের ফুল লিস্ট চলে আসবে। তাহলে 1 তারিখ থেকে ফুল সুইং ক্যাম্পেইন হবে 2 মাস ধরে। আমাদের সাধ্য অনুযায়ী আমাদের সমস্ত শক্তি নিয়ে আমরা মানুষের কাছে পৌঁছব। ঠিক আছে। যাই হোক, যে সংশয় এবং মানে সাংবাদিকদের জিজ্ঞাসা, তার ভিত্তিতে এটা আমার মনে হয় নিরসন হবে যখন চূড়ান্ত বোঝাপড়াটা হবে। চূড়ান্ত বোঝাপড়ায়
সময় লাগছে, যদি কেউ জিজ্ঞেস করেন এত সময় লাগছে কেন, তাহলে বলবো ভারতের রাজনীতিতে ঠিক এই ধরনের পরিস্থিতি ভারতীয় রাজনীতির ক্ষেত্রে অতীতে কোনোদিন গড়ে ওঠেনি। এবং আমাদের রাজ্য রাজনীতিতেও যে পরিবেশ পরিস্থিতি চলছে, সত্যকে মিথ্যে করা, মিথ্যেকে সত্য করা, যেসব কারবার চলে, এটা অতীতে কোনোদিন পশ্চিমবঙ্গের রাজনীতিতে ছিল না। ফলে সামগ্রিক পরিস্থিতির মূল্যায়নে রেখে এবং রাজনৈতিক আমাদের বিরোধী রাজনৈতিক দলগুলোর